তিনি শুধু ভাবেন যে ভক্ত আমাকে সারা জীবন সেবা দিল, মালা দিল, কত কিছু দিয়ে সাজালো, কত মন্ত্র উচ্চারণ করে করে আমার পুজো দিল, কিন্তু কোনোদিন আমার কাছে বসে নীরবে দু ফোঁটা নয়নের জল ফেলতে পারল না। দু ফোঁটা জল, বেশি জল তিনি চায় না। এই যে চামড়ার চোখ, এই চামড়ার চোখ দিয়ে মাত্র এক ফোঁটা করে দু ফোঁটা জল যদি আপনি ফেলতে পারেন, ভগবান বললেন যে আমি ভক্তের কাছে সারাটা জীবনের জন্য নিজেকে বিক্রি করে দিই। যেমন কোলের 5 বছরের ছেলেকে কোনো মা, কিংবা 2 বছরের ছেলেকে যদি কোনো মা একটা রসগোল্লা মুখে খেতে দেয়, ছেলেটা কিন্তু নির্দ্বিধায় মায়ের দেওয়া খাবারটা হাঁ করে খেয়ে নেয়। কেন না, তিনি শিশু, তিনি মা যা খেতে দেবে কোনো যুক্তি তর্ক দিয়ে বিচার না করেই মুখে তুলে দেয়। তেমনি ভগবানকে তুমি যখন চোখের জলে সেবা দেবে, ভগবান তখন ভক্তের কাছে শিশুর মতো হয়ে যাবে, যা দেবে তাই তখন মুখে তুলে দেয়। এটা ভগবানের স্বভাব। ভক্তের কাছে ভগবান শিশু হয়ে যায় কখন? ভক্ত যখন চোখের জলে ব্যাকুল প্রাণে কাঁদে। তাই জন্য কবি বলেছেন যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। এই যে গানটা আমি গাইছি, এই গানটার মানেগুলো যদি বুঝতে পারেন, মানেগুলো, তাহলে 2 দিন ধরে যে আপনারা কীর্তন গান শুনছেন, কীর্তন শোনার সার্থক হয়ে যায়। এই একটা গানের মানে শুনলে কীর্তন শোনাই আপনার ধন্য হয়ে যাবে। এই গানটার মধ্যে ভক্ত কেমন করে হতে হয়, ভগবানকে সেবা দিতে গেলে আমার মন মন্দিরে কি কথাগুলো বাজাতে হয়, সেটা এই গানটার মধ্যেই বলে দিচ্ছেন। বলছে তুমি যখন ভগবানের মন্দিরে গিয়ে তাকে ডাকবে, কি কথাগুলো বলতে বলতে তোমার ডাকা উচিত, সেটাই গানের মধ্যে বলে দিলেন। বলছে যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, মানেগুলো বোঝেন বাংলা ভাষা। যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সেই তৃষ্ণা আমার হৃদয়ে কোনোদিন তুমি জাগিয়ে দিও না। এটাকে বলছে ব্যাকুলতা। মানে আমার এই যে বাড়ি তৈরি করা, গাড়ি তৈরি করা, মন্দির তৈরি করা, বৃন্দাবনে যাওয়া, নবদ্বীপে যাওয়া, দ্বারকায় যাওয়া, কীর্তন শোনা, জপের মালায় নাম করা, সবই কিন্তু কামনা বাসনার মধ্যেই পড়ছে। কিন্তু কোন কামনা বাসনাই তোমাকে হারাবো, সেই বাসনাটা যেন আমার হৃদয়ে তুমি জাগাবে না। যে কামনাটা জাগলে পরে তোমার সন্ধান পাবো, যে বাসনা জাগলে পরে তোমার নাম বলতে গিয়ে কাঁদবো, সেই বাসনাটা জাগিয়ে দাও। আর যে তৃষ্ণা জাগলে তোমাকে ভুলে যাব, সেই তৃষ্ণা তুমি জনমে আমাকে কোনোদিন দিও না। এই আত্মনিবেদনের গানটি আজকে আপনারা খুব মন দিয়ে শুনলেন। এই গানের মধ্যে এটাই আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ভগবানের কাছে কে কতটা নিজের ভেতরে থাকা ময়লাটাকে তার চরণে নিবেদন করতে পারে, সেইটার উপরে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়। কিন্তু আজকে যে শ্লোকটি আপনাদের দিয়ে শুরু করেছিলাম, সেই শ্লোকের মধ্যে চৈতন্য মহাপ্রভু আরো একটু অন্য কথা বললেন যে ওগো, তোমরা ভগবানকে ডাকতে গেলে তার আগে তোমাদের ভেতরে থাকা 4টে গুণকে পরিষ্কার করে নাও। 4টে গুণ। প্রতিটি মানুষের মধ্যে কিন্তু গুণ থাকে, কিন্তু কোন 4টে গুণ থাকলে পরে ভগবানকে সহজে পাওয়া যায়, সেটা মহাপ্রভু আমাদেরকে পরিষ্কার করে দিলেন। 1 নম্বর গুণ হচ্ছে একটা ঘাস এই এতটুকু মাপের সাইজের, কিন্তু মহাপ্রভু বলছেন তোমাকে ওই ঘাসের থেকেও ছোট হওয়ার অভ্যাস তৈরি করতে হবে। বলে কিরকম? বলে যেমন ঘাসকে তুমি পাড়িয়ে দিয়ে যদি চলে যাও, পরক্ষণেই তুমি পিছন ঘুরে ঘাসের দিকে তাকিয়ে দেখবে ঘাস যেন একটু একটু করে মাথা উঁচু করে আঙুল তুলে তোমাকে প্রতিবাদ করছে যে ভাই, তুমি আমার মাথায় পা দিয়ে কিন্তু ভালো করলে না। ওমা, দুর্বা ঘাসের ওপর দিয়ে যখন পা মারিয়ে মারিয়ে চলে যান, পিছন ঘুরে তাকিয়ে দেখবেন ঘাস যেন একটা একটা করে আঙুল তুলে আপনার দিকে প্রতিবাদ জানাচ্ছেন।
কিন্তু মহাপ্রভু বলছেন যে ওইটুকু প্রতিবাদী সুর তোমার হৃদয়ের মধ্যে তৈরি করো না। তুমি ঘাসের থেকে ছোট হতে শেখো। কিরকম ভাবে ছোট হতে হবে শুনে যান মায়েরা। ঘাসের থেকে ছোট বলতে গেলে এক কথাই বললে বোঝা যাবে না, একটু ভালো করে সুন্দর করে যদি একটু গভীর দিয়ে বুঝিয়ে দেওয়া যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে। একদিনকে একটা রাজার ছেলে গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, গুরুদেব, আমি লোকের মুখে শুনেছি দীক্ষা মন্ত্র না নিলে পরে নাকি মন পরিষ্কার হয় না। তাই আমি যেহেতু হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাই আমাকে দীক্ষা নেওয়া দরকার। তাই আপনি আমাকে দীক্ষা দিন। আমি রাজার ছেলে, আর টাকা পয়সা সোনা দানা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি বলুন, যা চাইবেন তাই দিয়ে দেব। তখন গুরুদেব ছেলেটাকে বলছে, হ্যারে খোকা, তোর বয়স কত হলো রে? বলে, আমার 17 বৎসর বয়স। বলে, আচ্ছা, তাহলে 17 বছরের তুই ছেলে, তুই আমার কাছ থেকে দীক্ষা নিবি বলে চলে এসেছিস, সেই তো? বস, দীক্ষা আমি তোকে দেব, কিন্তু আমি যদি কাউকে দীক্ষা দিই না, তার কাছ থেকে একটা উপহার চাই, মানে একটা গিফট আমি চাই। তা আমি যদি তোকে উপহার চাই, তুই কি আমাকে উপহার দিতে পারবি? তখন রাজার ছেলে বলছে, বলেন কি গুরুদেব? আমার বাবা একজন রাজা, আপনি শুধু মুখ খুলে বলুন না কি চান, আমি সেকেন্ডের মধ্যে আপনাকে এসে দিয়ে দেবো, কিন্তু দীক্ষা আপনাকে দিতেই হবে। তখন গুরুদেব বলছে, বাবা শোন, উপহার যদি আমাকে দিতে চাস তাহলে ওই কি দিবি আমি সেটা বলবো না, তবে একটা জিনিস শুধু বলে দেব, এই পৃথিবীতে থাকা সব থেকে নোংরা নিকৃষ্ট জিনিসটা আমার কাছে এসে উপহার দিবি। এইবার বেটা চিন্তায় পড়ে গেছে, বলে সব থেকে নোংরা জিনিস কি হতে পারে? চিন্তা ভাবনা করে বেশ কিছুক্ষণের জন্য গুরুদেবকে বললেন, গুরুদেব, আপনি আমাকে 7টা দিন টাইম দিন। আজকে কি বার মায়েরা? আজকে কি বার? শুক্রবার তো? তাহলে এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত এই 8 দিনের মধ্যে আমি আপনাকে নোংরা জিনিসটা দিয়ে দেব। এই বলে বেটা বেরিয়ে গেলেন গুরুদেবের কাছ থেকে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন। শোনেন, রাজামশাইয়ের ছেলে নোংরা জিনিসের খোঁজে বেরিয়েছে। নোংরা জিনিস, নিকৃষ্ট জিনিস কোথায় পাবে শুনে নিন কথাগুলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পেরিয়ে গেল, নোংরা জিনিস পেল না। ঠিক 6 দিনের মাথায় আর একটা দিন মাত্র হাতে আছে। এই 1 দিনের শেষে চিন্তা করে নিলেন যে না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবার আমার মাথায় এসেছে। এ জগতে সব থেকে নোংরা জিনিস কিন্তু একটা জিনিস, এটা আমি জানি, সেটা মায়েরাও জানেন, বাবারাও জানেন। এই পৃথিবীতে সব থেকে নোংরা জিনিস হচ্ছে যেটা মানুষ ছুলে পরে স্নান করে, দেখলে পরে মুখ ঘুরিয়ে নেয়, নাকে চাপা দেয়, সেটা হলো মানুষের দেহের ভেতর থেকে যে বর্জ্য পদার্থ রূপে পায়খানা। তা ও বেটা করেছে কি, রাজার ছেলে 7 দিনের মাথায় পায়খানা করতে গিয়ে বেটা সুন্দর করে যত্ন করে পায়খানাটা করলেন। তারপরে পায়খানা সেরে তারপরে যত্ন করে হাত বাড়িয়ে পায়খানাটা তুলতে যাচ্ছে। কেন তুলতে যাচ্ছেন? গুরুদেবকে দেবেন বললে। এবার যখনই পায়খানাটা তুলতে গিয়ে হাত বাড়িয়ে তুলতে গেছে, পায়খানার ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে এলো, সাবধান। দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও, কে সাবধান বললো? কে সাবধান বললো? বলে, আমি পায়খানা সাবধান বললাম। বলে, আরে বাবা, পায়খানা আবার কথা বলে নাকি? বলে, হ্যাঁ, পায়খানাও কথা বলে, তবে সবসময় বলে না। বলে, তাহলে এতদিন বলনি কেন? তখন পায়খানা উল্টে প্রশ্ন করছে যে এতদিন তো তুমি আমাকে ত্যাগ করে চলে যাও, কই এতদিন তো হাত বাড়িয়ে তুলতে আসোনি, তা আজকে তোমার কি দুর্গতি হয়েছে যে আজকে তুমি আমাকে ত্যাগ করে আবার তুমি সামনের দিকে ঘুরে আমাকে তুলতে এসেছো? তখন ওই রাজার ছেলে পায়খানাকে বলছে, পায়খানা, আমার গুরুদেব সব থেকে নোংরা জিনিসটা চেয়েছে,
আর তুমি তো জগতের সব থেকে নোংরা, তাই তোমাকে নিয়ে গুরুদেবকে উপহার দেব বলে এসেছি। তখন পায়খানা বুঝিয়ে দিলেন, দাঁড়াও, যা বলেছ বলেছ, দ্বিতীয় দিন আর বলবে না। বলে কেন? বলে আমি নোংরা? আমি গতকালকে মিষ্টির দোকানে রসের মধ্যে ডোবানো ছিলাম, আমার নাম ছিল রসগোল্লা। আমি গতকালকে চালের ঝুড়িতে চাল রূপে ছিলাম, লোকে আমাকে অন্ন বলতো, লক্ষ্মীর দানা বলতো। আর কালকে তুমি ফুটিয়ে ভাত করে আষ্টে বিষ্টে চিবিয়ে চিবিয়ে খেলে, আর যেই তুমি খেলে তোমার দেহের মধ্যে 24 ঘন্টা কাটানোর পরে যখন আমি বাইরে বেরিয়ে এলাম, তখনই আমি পায়খানা হয়ে গেলাম। তুমি যদি আমাকে কালকে না খেতে, আমি এখনো চাল হয়ে থাকতাম। তুমি যদি কালকে আমাকে না খেতে, এখনো রসগোল্লা হয়ে থাকতাম। তুমি খেলে বলে আমি আজকে পায়খানা হয়ে গেলাম। তাই তুমি ভালো করে বিচার করে দেখো, নোংরা আমি না তোমার দেহের ভেতরে বেশ কয়েক ঘন্টা সময় কাটানোর পরে নোংরা হয়ে গেছি বলে তোমার দেহটা নোংরা। রাজার ছেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করে নিলেন। চিন্তা ভাবনা করে দেখলেন যে সত্যিই তো এ জগতে নোংরা বলে তো কিছু নেই। আমরা যে পায়খানা দেখলে পরে মুখ ঘুরিয়ে নিই, যে পায়খানা দেখলে পরে নাকে চাপা দিই, যে পায়খানা ছুলে পরে স্নান করি, এ তো পায়খানা আমার দেহ থেকে তৈরি হয়েছে। তার আগে তো দামি মূল্য ছিল। তাহলে এ জগতে নোংরা যদি আগে কাউকে ধরতে হয়, সেটা আমার মনে হয় সব থেকে নিকৃষ্ট, সব থেকে নোংরা, সব থেকে অপদার্থ, সেটা যদি কেউ হয়ে থাকে, সেটা হলো আমার দেহটা। সঙ্গে সঙ্গে সকাল বেলায় ছুটে গিয়ে গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব আমায় করুণা করো, করুণাময় গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব আমায় করুণা করো হে গুরুদেব। মায়েরা, ও মায়েরা, দেখুন চেতনা কাকে বলে। কীর্তন জগতে রসের জায়গায়, এই জায়গায় কত দূর দিয়ে মানুষকে শিক্ষা দিলেন। বলছে রাজার ছেলেটা গিয়ে যখন সকালবেলায় গুরুদেবের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লো, গুরুদেব তখন হাত বাড়িয়ে বলছে, খোকা কই খারাপ জিনিসটা কোথায় রে? তোকে যে আমি বললাম নোংরা জিনিস দেওয়ার জন্য, তুই বললি 1 সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো, কই খারাপ জিনিস কই, নোংরা জিনিস কোথায়, আমাকে দে। তখন ওই রাজার ছেলে বললেন, গুরুদেব আমি 7 দিন ধরে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলাম, এই পৃথিবীতে নোংরা বলে যদি কিছু থাকে, সেটা গুরুদেব আমি নিজেই নোংরা। এইবার মায়েরা দেখো, যখনই ছেলেটা বলল নোংরা থাকতে হলে আমি নিজেই নোংরা, তখন গুরুদেব বলছে, ওরে খোকা, এইবার তুই আমার বুকে আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দেব। কারণ ভগবানের মন্ত্র, দীক্ষা মন্ত্র সেই মানুষের কাছে মূল্যবান হয়ে যায় যে মানুষ নিজেকে নিকৃষ্ট বলে আগে ধরতে পারে। যে নিজেকে নোংরা মনে করে, যে নিজেকে নিকৃষ্ট মনে করে, সেই একমাত্র ওই ভগবানের নাম দিয়ে নিজেকে পরিশুদ্ধ করার বাসনায় সারা জীবন কাঁদে। তাই মায়েরা, আমরা মানুষ, এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী যদি থাকতে হয়, সেটা মানুষ। দেখবেন এ জগতে যত প্রাণী আছে, সেটা পাখি হতে পারে, কীট জগতে হতে পারে, পশু হতে পারে, কিন্তু তারা তাদের ধর্ম থেকে এক পাও টলে না। একমাত্র মানুষ ধর্ম থেকে বারবার টলে যায়। আপনি যদি গরু পুষে থাকেন গোয়াল ঘরে, গরুকে আপনি 1 মাস কিছুই খেতে দেবেন না, 1 মাস খেতে দেবেন না, ও হাম্বা হাম্বা করে চিৎকার করে 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 মাটিতে লুটিয়ে যাবে। কিন্তু 1 মাস পরে আপনি সিংহের খাবারটা গরুকে এসে ধরাবেন, ও কিন্তু খাবে না।
নিজের খাবার না খেতে পেয়ে প্রাণ দিয়ে দেবেন, কিন্তু অন্যের খাবার টেনে নিয়ে গরু খায় না। সিংহকে যদি আপনি মাংস খেতে না দেন, ও না খেয়ে খেয়ে চিৎকার করে মরে যাবে, তবু গরুর খাদ্যটা ওকে দিলে কিন্তু খাবে না। এ জগতে যত প্রাণী আছে তারা তাদের খাবার খেতে পায়, তারা তাদের খাবারগুলো খায়, অন্যের খাবার টান দেয় না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী যা নিজের খাবারকেও হিসাব করে খায়, পশুদের খাবারকেও হিসাব করে খায়, পাখি কুলের খাবারও হিসাব করে খায়। এমনকি মানুষ এমন একটা জাতের প্রাণী যা মানুষের মাথাও পর্যন্ত সময় গতিতে চিবিয়ে খায়। এটা আপনারা আমার থেকে বেশি ভালো বোঝেন। এটা হলো সেই মানুষ। তাই রাক্ষস খুঁজতে গেলে পাতালে যেতে হয় না। একটা মানুষের মধ্যেই দেবতা লুকিয়ে থাকে, আবার মানুষের মধ্যেই মানুষ লুকিয়ে থাকে, আবার মানুষের মধ্যেই রাক্ষস লুকিয়ে থাকে। তাই জন্য মানুষ যেদিন বুঝবে যে আমি রাক্ষস, মানুষ যেদিন বুঝবে যে আমি পশু, সেই দিন যদি ঈশ্বর তাকে ক্ষমা করেন, সেই দিন যদি গুরুদেব তাকে মন্ত্র দান করেন, সেই মন্ত্র তার কাছে মর্যাদা পাবে। তাই জন্য শাস্ত্রে বললেন এবং কবিরাও বললেন, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। হরি 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 জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। আর মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। গুরু তত্ত্ব বীজ রোপণ করে, এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, দীক্ষা আমার মনে হচ্ছে বেশিরভাগ মায়েরাই নিয়েছেন, বাবারাও নিয়েছেন। যারা দীক্ষা নেননি তারা আরো বেশি গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। কারণ জমি সবার রয়েছে, জমি নেই এমন কেউ নেই, প্রত্যেকেরই জমি আছে এবং সবার 1 বিঘে করে জমি আছে। সেটা মা যোগমায়া দেবী দিয়েছেন, সেটা হলো আমার হৃদয় মানব জমি। সেখানে প্রত্যেক দিন বীজ ছড়াতে হবে, মাঝে মাঝে গোড়ায় জল দিতে হবে। বীজ হলো কি? বীজ হলো গুরুর কাছ থেকে নেওয়া কাম বীজ মন্ত্র, সেটা নিত্যদিন মানব জমিতে ছড়াতে হয়, আর সেইখানে জল সিঞ্চন করতে হয়। সেই জলটাই হলো কৃষ্ণ প্রেমের নয়নের ধারা। তাই বলছে গুরু তত্ত্ব বীজ রোপণ করে, ভক্তি বারিতায় সেচনা। হরি হরি বল। গুরু তত্ত্ব বীজ রোপণ করে, ভক্তি বাড়ি তাই সেচনা। গুরু মন্ত্র বীজ রোপণ করে, ভক্তি বাড়ি তাই সেচনা। যদি না পারিস মনে রাম প্রসাদকে সঙ্গে না করে, একা যদি না পারিস মন রাম প্রসাদেতে সঙ্গে। আর মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। কীর্তন শোনার মূল লক্ষ্যটা হচ্ছে এটাই, মানে সব সময় নিজের দেহ নিজের মন যাতে করে পরিষ্কার রাখা যায়। মানে নিজের চিন্তা, নিজের আবেগ, নিজের কর্ম, এই তিনটের উপরে গুরুত্ব যদি মানুষ দিয়ে থাকেন, তাতে করে আপনি আর ভিখারি হবেন না। শুধু টাকা পয়সা থাকলেই রাজা তা তো নয়। আপনি যদি শান্তি না পান তাহলে শান্তির ভিখারি, আপনি যদি সুখ না পেয়ে থাকেন তাহলে সুখের ভিখারি, আপনি যদি রোগ নাড়াই পড়ে থাকেন তাহলে আপনি নিরোগ হতে পারলেন না।
তাহলে আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছেন ভগবানের কাছে, আরোগ্যের ভিখারি হয়ে গেলেন। সেই জন্য সবসময় ভেতরের চিন্তা, যেটাকে অবচেতন মন বলে, তিনটি মনের স্তর আছে, ভালো করে শুনবেন, তিনটি মনের স্তর: অবচেতন, চেতন আর অতি চেতন। যেটা অবচেতন মন আমাদেরকে পরবর্তীকালে চেতনার সঙ্গে মিলিয়ে দেয়। আমি যা করতে চাই না, কিন্তু আমি একদিন সেই কাজই করে ফেললাম। অনেক সময় দেখবেন সংসারে ঝগড়াঝাটি হতে হতে যে কথা আপনার মুখ থেকে বার হওয়ার নয়, কিন্তু আপনি দুম করে বলে ফেলেছেন, আর সেটা ঘুরিয়ে নিতে পারছেন না। তাহলে অবচেতন মন যদি বারবার আপনাকে তিক্ত করে তোলে, একদিন কিন্তু চেতনার সঙ্গে সেই খারাপ জিনিসটা প্রকাশ পেয়ে যায়। তাহলে আপনাকে গুরুত্ব দিতে হবে অবচেতন মনের স্তরটাকে পরিষ্কার রাখার। যে অবচেতন মন পরিষ্কার রাখে তার চেতনা আপনা আপনি পরিষ্কার হয়, আর যার অবচেতন আর চেতনা দুটোই পরিষ্কার থাকে তার অতি চেতন মনের দরজা খুলে যায়। আর অতি চেতন মনের দরজা যার খুলে যায় সে অনায়াসেই গোবিন্দের চরণ পদ্ম দেখতে পায়। তাই জন্য গোবিন্দের চরণে সেবা করতে গেলে আমাদের চারটে গুণের দরকার। এক নম্বর হচ্ছে যেটা বলছে ঘাসের থেকে ছোট। তাহলে কিভাবে ছোট না, আমি সবার থেকে ছোট, আমি সবার থেকে মূর্খ, আমি সবার থেকে অজ্ঞানী এবং আমি সবার থেকে নিকৃষ্ট। এটা যদি থাকে তোমার এক নম্বর গুণ হচ্ছে ত্রিনাদপি শুনেছেন। এইবার থাকতে হবে তোমার সহ্য ক্ষমতা। এই দেখুন মা, আপনি অল্প বয়সে যদি তুলসী মালা গলায় নিয়ে ঘুরে বেড়ান, তাতে করে আপনার যন্ত্রণাটা কিন্তু খুব কম হবে না। এই সনাতন ধর্মের এমন কিছু ভালো মানুষ আছেন যারা আপনি তুলসী মালা গলায় নিয়ে ঘুরলে পরে, তিলক সেবা করে ঘুরলে পরে আপনার কান দিয়ে গালিগালাজের শব্দ কিন্তু পৌঁছাবে। এটা হচ্ছে সনাতন ধর্মের কিছু সুন্দর সুন্দর মুখোশ পরা মানুষ, যাদেরকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখনই তুলসী মালা, ধুতি পাঞ্জাবি পরা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, এই ধরনের আচরণ আপনি দেখতে করবেন, আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে, গালিগালাজ দিয়ে কথা বলবে, আপনাকে অসম্মান করবে, সমাজের মাটিতে আপনাকে ছোট করবে। তাহলে সনাতন ধর্মে জন্ম নিয়ে সনাতন ধর্মের বৈষ্ণবকে যিনি নিন্দা করেন, জানতে হবে ওই মানুষটার গত জন্মটা পশুকুলে ছিল, তার মানুষকুলে জন্ম ছিল না। যার বিগত জন্ম পশুকুল হয়, সে পরের জন্মেই এসে ভগবানের টেস্ট ভালো লাগবে না। যে পিত্তরোগী হবে তাকে আপনি রসগোল্লা দিলেও তেতো লাগবে, আর ওই আলুর চপ বেগুনি খাওয়ালেও সে বলবে তেতো লাগছে, কারণ সে পিত্তরোগী। তাই মায়া পিত্তরোগে জর্জরিত অকৃতজ্ঞ যিনি সনাতন ধর্মের মানুষ থাকবে, তারা বৈষ্ণব দেখতে পেলে নিন্দে করবে, গালিগালাজ দেবে, তাতে তার মনে আনন্দ লাগবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু বললেন যে বাবা, তুমি নিরামিষ যদি খেতে না পারো, তাতে তোমাকে বৈষ্ণব গিয়ে তো গালিগালাজ করে না। একটা কথা বলি, একজন যদি বৈষ্ণব সেজে ঘুরে বেড়ায়, তাকে গালিগালাজ দিয়ে কথা বলে, কিন্তু যিনি মাছ মাংস খায়, যিনি বৈষ্ণব ধার ধারেন না, কই তাকে তো কোনো বৈষ্ণব গিয়ে অসম্মান করেনি। যিনি অবৈষ্ণব তাকে কোনো বৈষ্ণব গিয়ে নিন্দে করেনি, কিন্তু অবৈষ্ণব বৈষ্ণবকে নিন্দে করছেন। তাই জন্য একটা কথা বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গায় বললেন যে তুমি যদি নাও নিরামিষ আহার করার অভ্যাস করো, তাতে তোমার দুঃখ নেই। তুমি যদি তুলসী মালা নিলে তোমার মনে হয় যে আমার একটু লজ্জা লজ্জা বোধ হচ্ছে, নিতে হবে না। যদি তুমি ধুতি পাঞ্জাবি পরলে মনে হচ্ছে না না আমার ভালো লাগছে না, পরতে হবে না। তুমি যদি কৃষ্ণ কথা বলতে গেলে মনে হচ্ছে তোমাকে খুব ছোট মনে হচ্ছে, করতে হবে না। কিন্তু চৈতন্যদেব কত বড় কথা বললেন যে তোমাকে দরকার হলে কিছুই করতে হবে না, শুধু একটা কাজ করো, যারা এই সমস্ত আচরণগুলো মেনে চলেন তাদেরকে শুধু সম্মান দিতে শেখো, এইটুকু শুধু থাকো। মানে এটা যদি বাংলায় এসে যেত, এটা যদি সনাতন ধর্মের মানুষদের মধ্যে তৈরি হয়ে যেত, তাহলে সনাতন ধর্ম আর এত দুর্ভাগ্যের জায়গায় পড়ে থাকতো না। সেজন্য আমি সকলের চরণে একটু বিনীত নিবেদন, মায়েরা আপনারা বৈষ্ণব হতে না পারলেও যদি কোনোদিন পথে ঘাটে দরজায় বৈষ্ণব দেখতে পান, আপনি তার বিচার করতে যাবেন না, পারলে একটু বৈষ্ণবকে সম্মান করবেন। কারণ গাছে যখন ফুল দেয় আপনি তুলে নিয়ে তার গন্ধ শোকেন,
গাছে যখন ফলদান করে আপনি তার ফল নিয়ে মিষ্টি স্বাদের ফলটি গ্রহণ করেন, কিন্তু আপনি একবার ভেবে দেখলেন না যে ওই গাছের কাণ্ডটা কিন্তু মাটিতে ঠেকে রয়েছে, আর ওই কাণ্ডের শেষে কিন্তু শেকড় রয়েছে, ওই শেকড় কিন্তু কাদা মাটিতেই জড়ানো আছে। তাহলে গাছ যদি কাদার সঙ্গে জড়িয়ে না থাকতো তাহলে সে ভালো ফল দিতে পারতো না। তাই মানুষ দোষে গুণে ভরা, তার কাদাটাকে তুমি মাখামাখি করতে যেও না, তার কাছ থেকে পাওয়া সুমিষ্ট ফলটাকে গ্রহণ করার চেষ্টা করো। কারণ প্রতিটি মানুষ তার মধ্যে দোষ 1% হলেও থাকবে, কিন্তু দোষের দিকে তুমি তাকিও না। তোমরা মানুষ, তোমরা দেবতার আসনে বসতে পারবে, পারলে তার থেকে ভালো জিনিসগুলোকে গ্রহণ করে তুমি ভালো আসন গ্রহণ করো। তাই এই সহনশীলতাটা প্রতিটি মানুষের দরকার। তাহলে এই হলো 2 নম্বর। এইবার তৃতীয় কথা হচ্ছে অমানি না, মানে আমাকে কে সম্মান দিল এটা আমি কোনোদিন ভাববো না। তাহলে 4টে গুণ আমি বলেছিলাম, 4টের মধ্যে একটা হচ্ছে ঘাসের থেকে ছোট হব, মানে আমি সব থেকে ছোট, আমি মূর্খ, আমি নিকৃষ্ট, এটা যদি ভাবি তাহলে আমার অহং বস্তুটা কোনোদিন তৈরি হবে না। তাহলে এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার সহ্য ক্ষমতা থাকবে। হ্যাঁ, বৃক্ষ যেমন কাটিলেও কাউরে কিছুই না বলায়, শুকাইয়া শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগায়, তাহলে আমার বৃক্ষের মতো সহ্য ক্ষমতা। আজকে যদি সত্যি এখানে কোনো বৈষ্ণব থাকে, নিরামিষ আহার করেন, সেই বৈষ্ণবকে কত মানুষ কত গালিগালাজ দিয়ে কথা বলেন, কিন্তু আপনি কোনোদিন দেখতে পাবেন না যে ওই বৈষ্ণব যিনি জপমালায় নাম করছেন উনি কিন্তু কড়া ভাষায় কথা বলেননি। তাহলে দেখুন তার সহ্য ক্ষমতা কতটা। কত বৈষ্ণব এরকম রয়েছে যারা কানে কত নোংরা কথা হাজার হাজার শোনে, কিন্তু তারা সবকিছু চৈতন্য চরণে ঢেলে দিয়ে নিজেকে শান্তি পায়। আর একটা কথা মনে রাখবেন, বৈষ্ণবের বুকে আপনি এতটুকু আঘাত যদি দিয়ে থাকেন, আপনি এ জীবনেই কিন্তু তার সাজা আপনাকে পেতে হবে। এই যে এখানে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, কারোর মুখ দেখে বোঝা যাবে না তার বৈষ্ণবত্ব ভেতরে কতটা রয়েছে, কার মধ্যে কতটা বৈষ্ণবত্ব রয়েছে, এটা আপনি মুখ দেখে বুঝতে পারবেন না। তাহলে আপনার মুখের কুবাণী কার হৃদয়কে গিয়ে জ্বালিয়ে দেবে, সেই জ্বালাটা আপনার সংসারকে জ্বালিয়ে দিতে পারে। তাই জন্য বৈষ্ণবগণ বলেছেন যে বৈষ্ণব দেখলে নিন্দা নয়, পারলে তাকে একটু সম্মান করো। তাকে সরাসরি যদি সম্মান নাও করো, চোখটা বন্ধ করে সেকেন্ডের মতো একটু চোখ বন্ধ করে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইটুকু শুধু বাণী যদি বলা যায় তাতেও বৈষ্ণবের প্রণাম হয়ে যায়, সম্মান হয়ে যায়। তাহলে এই হচ্ছে 2 নম্বর সহ্য ক্ষমতা। 3 নম্বরে অমানি না, মানে আমাকে কে সম্মান দিল কে দিল না ওটা দেখবো না। আর 4 নম্বরে মানো দেনো, মানে আমি যাকে চোখের সামনে দেখতে পাবো তাকে আমি প্রাণ দিয়ে সম্মান দেব। বলুন তো মায়েরা, এই 4টে গুণ যদি কারোর ভেতরে থাকে, তার কি ভগবানকে পাওয়া খুব কঠিন হবে? খুব বিচার করে দেখুন। মানে আমি সবার থেকে ছোট, আমি সবার থেকে অজ্ঞানী, এটা 1 নম্বর। আর আমার সহ্য ক্ষমতা সাগরের সমান, এটা 2 নম্বর। আর তৃতীয় কথা হচ্ছে আমাকে কে সম্মান দিল কে দিল না ওটা আমি তাকাবো না। আর আমি যাকেই সামনে দেখতে পাবো, সে চণ্ডাল হোক, ব্রাহ্মণ হোক, মাতাল হোক, ভদ্র হোক, আমি কিন্তু তাকে প্রাণ ভরে সম্মান দেব। এই 4টে গুণ একটা মানুষের মধ্যে যদি থাকে, তাহলে তাকে আলাদা করে ভোগ লাগাতে হয় না। সে হাত জোর করে ভগবানকে ডাকলে ভগবান হাত বাড়িয়ে তাকে কোল দিয়ে দেয়। তাই গো প্রেমানন্দে হরি বল হরি বল। এসো ভাই শুধু একবার গান গায়, কৃষ্ণ হরি নাম। এসো গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো
বলো হরি বলো না কৃষ্ণ নাম মধু নাম হরি নাম চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি বলো না কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম এসো ভাই গান গাই কৃষ্ণ নাম মধুর নাম ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জন্য একটা কথাই পরিষ্কার যে কি করে সামান্যই কটা জীবন আমাদেরকে অমৃতের সঙ্গে মাখানো যায়। মানুষের জীবন কিন্তু দুর্লভ। একটা কথা মায়েদের জানতে হবে, দুর্লভ মনুষ্যম জন্ম। মানে আজকে আপনাদের গ্রামে চকবলাই, কি গ্রামের নাম চকবলাই বা গ্রামে কীর্তন হচ্ছে, আগামী বছরও হবে, গত বছরও হয়েছে, কিন্তু কীর্তন বন্ধ হবে না। কোনো না কোনো বাবা, কোনো না কোনো দাদা হাত ধরে কিন্তু হরিনাম প্রতিটি বছরই হবে, কিন্তু শুধু মানুষের আসা যাওয়ার পালা চলবে। গত বছরে এই মাটিতে যখন হরিনাম হয়েছিল, আপনাদের গ্রামের কত মানুষ এসেছিলেন, আর আজকেও এসেছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখুন এমন বেশ কজনেরই নাম আপনি পেয়ে যাবেন। মাত্র একটা বছরের পার্থক্যের মধ্যে এমন কিছু মানুষ যারা গত বছরে ছিল, আজকের দিনে তারা নেই। সামান্য এক বছরের পার্থক্য। আবার সামনের বছর হরিনাম হবে, কিন্তু বোঝা যাবে না কে সামনের বছর থাকবে কি থাকবে না, কিছুই বোঝা যাবে না। একটা করে দিন কাটে, আর আমাদের জীবনের ডায়েরি থেকে একটা করে পৃষ্ঠা ছিঁড়ে যায়। সূর্য দেবতা আমাদেরকে আলো দিয়ে সব ভুলিয়ে দেয়। যখন সন্ধ্যা নেমে যায় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, আর সকাল হয়ে গেলে তার আলোটাকে কাছে নিয়ে আমরা আনন্দে নাচতে শুরু করে দিই। কিন্তু আমরা একটা বারও কিন্তু বুঝে দেখি না যে সূর্য আমাদের সারাদিন আলো দিল বটে, কিন্তু যখন সে পশ্চিম দিকে গিয়ে তার ঘরে বসে গেল, সে কিন্তু যাবার সময় আমাদের সবার জীবন থেকে একটা করে দিনের পাতাকে কিন্তু কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। একটু ভেবে দেখবেন মা, একটু চিন্তা করে দেখবেন, আপনার ছেলেবেলার যে ঘটনাগুলো, কি মিষ্টি মধুর শান্তির ঘটনা, কি আনন্দের ছেলেবেলাকার কথাগুলো আপনি যদি একটু ধ্যান দিয়ে দেখেন, মনে হবে সামান্য কটা দিন আগেকার ঘটনা। কিন্তু ইতিমধ্যে অতগুলো দিন পেরিয়ে এসেছেন, যেন মনে হলো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন। তাহলে আজকে আছেন, কালকে থাকবেন, এটা বোঝাই যাবে না। যেদিন জীবনের সমস্ত পৃষ্ঠাগুলো সূর্য দেবতা হরণ করে নেবে, সেদিন আপনার হাতের তৈরি বাড়িটা ওখানেই দাঁড়িয়ে থাকবে। আপনার হাতে তৈরি লাগানো ফুলের গাছ ডাঙাতেই ফুটে থাকবে। আপনার জন্ম দেওয়া ছেলে পুলে, নাতি নাতনি, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, তারা সবাই তোমাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে কাঁদবে। তোমাকে তখন শুইয়ে দেবে, উঠোনে নিথর হয়ে শুয়ে থাকবে। সেদিন তোমার মায়ার জগৎ শেষ। তাহলে চিন্তা করে দেখুন, যে নাতিকে আপনি এক মাস না দেখলে হয়তো কেঁদেও ফেলতেন, সেদিন ওই নাতি আপনার বুকের উপরে ঝাপটে পড়ে কত কান্না কাঁদবে, সেদিন কিন্তু আপনার চোখে কিন্তু আর এক বিন্দু জল ধারা দেবে না। তাহলে আপনি কোথায় গেলেন, কার জন্য করলেন, কেন এতদিন কাটালেন, এইবার আপনি কোথায় যাবেন, সব কিন্তু এই সামান্য কটা দিনের হিসাব। আমরা শুধু মোহমায়ায় ভুলে যাই। একটু যদি প্রতিদিন চিন্তা করে দেখি, জীবনটা মাত্র সামান্য কটা দিন। 1 থেকে 20 বছর শিক্ষা গ্রহণ করতে কেটে যায়, 20 থেকে 50 বছর সংসারের ঘানি টানতে কেটে যায়, 50 থেকে 60 বছর বৈরাগ্যটা আনতে 10 বছর কেটে যায়, আর
70 বছরের পরে যাবার জন্য নিজেদেরকে তৈরি থাকার জন্য কেটে যায়, বেশি সময় হাতে থাকে না। এখানে যাদের 50 পেরিয়ে গেছে বয়সটা, তাদের আমি একটা সত্য কথা বলি, মনে কোনো কষ্ট পাবেন না। যাদের 50-এর ওপরে বয়স, বিশেষ করে 60-এর ওপরে বয়স যাদের, তাদের একবারে তীব্রভাবে আমি বলে দিচ্ছি, প্রমাণ নিয়ে দেখবেন। আপনার যেদিন 45 বছর বয়স ছিল, 40 বছর বয়স ছিল, 35 বছর বয়স ছিল, সেদিন সংসারের প্রতিটি মানুষকে আপনি চোখের আয়ত্তে রেখেছিলেন। যাকে উঠতে বলেছেন উঠেছেন, বসতে বলেছেন বসেছিল। আর যখন 50 পেরিয়ে 60-এর ঘরে পা দিলেন, সেদিন আপনি ন্যায় কথা বলবেন, সত্য কথা বলবেন, যুক্তির কথা বলবেন, ধর্ম কথা বলবেন, কিন্তু আপনার কথা কেউ শুনবে না। এটাই সংসার। যে সংসার তুমি সাজালে, সেই সংসারের মালিক হয়ে ওই সংসারের প্রতিটি মানুষকে, যেহেতু 51 বছর প্লাস হয়ে গেল, খেয়াল করে দেখবেন আপনার কথা শুনবে না। এটা আপনার কথা নয়, এটা ভারতীয় ধর্মের সংবিধানের কথা, এটা সনাতনী সংবিধান। 50-এর পরে মানুষ সংসারের ঘানি টানার যা কথা বলবে কেউ শোনে না, আর 60 পেরিয়ে গেলে আপনার কোনো কথাই গ্রাহ্য হবে না। তাই জন্য ধর্মের কাহিনীতে বলেছেন 60 বছর পেরিয়ে গেছে মানে তোমার এই চোখ আর সংসারের কিছু দেখতে চাইবে না, তোমার এই কান সংসারের কোনো কথা যেন শুনতে না পায়, তোমার এই জিহ্বা সংসারে অনেক অরাজকতা দেখবে, অনেক খারাপ জিনিস দেখবে, কিন্তু তোমার এই জিহ্বা যেন ওই দিকের জন্য কিছু কথাটা না বলে। কান শুধু কৃষ্ণ নাম শুনবে, চোখ শুধু গোবিন্দের যুগল চরণ পদ্ম দর্শন করবে, আর জিভে শুধু ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে হরি বল। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, বুক ভরে যায় অভাব নামে মিঠায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব আর মেটায়। স্বভাব জাগায় মহাসুখী একবার। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, চিরদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। আমার ভজনারে অন্ধ চরণার বীর, ভজনারে অন্ধ চরণার বিন্দু, আর দুস্তর মায়ার বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। তাই গৌর হরিবল গৌর হরিবল। তাই জন্য বর্তমানে কীর্তন আসরে দেখবেন ইয়াং ছেলে মেয়েদের ভিড় কি বেশি হয়? হয় না। কারণ ইয়াং জেনারেশন একটা চিন্তা করে কীর্তনটা বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, কিন্তু একটু যদি ভেতরের দরজাটা তার বিকাশ হয়ে থাকে, তাহলে দেখবে কীর্তন এমন একটি রসের, এমন একটি প্রাণীর গান, যা শুধু বৃদ্ধ বৃদ্ধা নয়, একটা 5 বছরের ছেলেও কীর্তনের রস যদি পায়, তার চোখে দেখবেন কৃষ্ণ নামের বন্যা গড়াবে। আমি নিজে দেখে এসেছিলাম, যদি আপনারা পারেন প্রমাণ দেখবেন। নবদ্বীপ ধামে গেলে আমি প্র্যাকটিক্যাল দর্শন করে এসেছিলাম, আপনিও কেঁদে ফেলবেন। নবদ্বীপে কিছু কিছু বিদেশি বাচ্চা, আমাদের বাংলার নয়, ভারতীয় নয়, বিদেশি বাচ্চা, তারা নবদ্বীপ ধামে এসে বাসা তৈরি করেছেন। আর তাদের ছেলে মেয়েগুলোর বয়স কত হবে?
খুব বেশি হলে 10 থেকে 12 বছর বয়স। কিন্তু ওই ছোট্ট ছোট্ট বালক বালিকাদের এমন মন্ত্র, এমন শিক্ষা, এমন জ্ঞান দিয়েছেন। এই যে আমার দুদিকে দুটো খোল বাজছে, এগুলো হচ্ছে বড় বড় মৃদঙ্গ। কিন্তু নবদ্বীপে গেলে দেখবেন ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়, যেগুলো বাচ্চাদের কোলে দেওয়ার জন্য। তা ওই নবদ্বীপে বিদেশি কিছু মানুষ, তারা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গৌরাঙ্গ সম্পর্কে এমন কিছু জ্ঞান দান করেছে যে ওইটুকু বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট খোল কাঁধে করে নিয়ে দু হাতে ছোট্ট ছোট্ট হাতে বাজাচ্ছে। আমি সব থেকে একটা জিনিস দেখে অবাক হয়ে গেছিলাম যে এইটুকু কোলের বাচ্চা, তারা ছোট ছোট খোলগুলো বাজাচ্ছে, মধুর সুরে তারা নাম গাইছে, আর চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। অবাক হয়ে যাবে, নাম সবাই করতে পারে কিন্তু চোখে জল গড়িয়ে না, এটা অশেষ গৌরাঙ্গের কৃপা ছাড়া হয় না। আর যে ব্যক্তি নামের সঙ্গে প্রেমের ধারা গড়াতে পারে তিনি জানেন গৌরাঙ্গের চরণ সেবায় কত অমৃত পাওয়া যায়। অমৃতের কলসিতে অমৃত না, সমুদ্র মন্থন করে যে অমৃতের কলসে উঠেছিল সেটা হচ্ছে নামের অমৃত। এই সংসার হচ্ছে সমুদ্র, এখানে সংসারের কালকুট বিষ সব সময় তোমাকে পান করতে হবে, কিন্তু সেখানে যদি নামরূপী অমৃতটা তুমি নিত্যদিন আস্বাদন করতে থাকো তাহলে বিষের জ্বালায় তোমার জীবন কিন্তু জর্জরিত হবে না। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলে দিই, বাবা, কীর্তন হচ্ছে অমৃতের ভান্ডার। ছেলে মেয়েদেরকে এমন একটা শিক্ষা দিয়ে দিন যে আপনার বাড়ির ছেলেটা MA পাস করুক, BA পাস করুক, PhD করুক, হ্যাঁ, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল, ব্যারিস্টার, যা ইচ্ছে হোক, কিন্তু ছেলেটাকে এই মন্ত্র শেখান যে ওরে বাবা তুই চাকরি বাকরি কর, যা ইচ্ছা কর, কিন্তু গৌরাঙ্গের চরণ সেবা থেকে বঞ্চিত হোস না। আপনি বেলুর মঠে গিয়ে দেখবেন, বেলুর মঠের 365 দিনের একটা বিশেষ দিন আছে, যে দিনটাতে স্বামীজির থাকাকালীন একটা প্রথা যে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে ভক্তদের দেওয়া হয়। এটা বেলুরের একটা প্রথা রয়েছে, একদিন সেটা হয়, বছরের একদিন। এবং কেন হয়? কারণ এইখান থেকে স্বামীজি বলতে চাইলেন যে তোরা যদি মাছ মাংস ছেড়ে দিতে বললেই তোরা ভগবানের চরণ ছেড়ে দিস, তাহলে আয় বাবা, তোদের মাছ মাংস খেতে নিষেধ করব না, তোরা খা, আমি তোদেরকে দিলাম, তোরা খা, কিন্তু গোবিন্দের চরণ ছাড়া হোস না, নিতাইয়ের চরণ ছাড়া হোস না, গৌরাঙ্গের চরণ ছাড়া হবি না। তাই আপনার ছেলেটাকে ভক্ত হতে শেখান। সে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হোক, কিন্তু একটা সেকেন্ড তো গৌরের নাম করতে পারে। আপনি ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, ইসলাম ধর্মের একটাই মন্ত্র, তুমি লেখাপড়া শেখো ভালো, না শেখো নাও ভালো, কিন্তু আরবি ভাষায় যেটা আল্লাহর উপাসনার মন্ত্র, এটা তোমাকে শিখতেই হবে। তাহলে তারা তাদের ধর্মের মূল মন্ত্র যেটা, সেটা তার এতটুকু কোলের বাচ্চাকে কানে বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু তোমার ছেলেটাকে তুমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবার মন্ত্র দান করছো, কিন্তু একটা বার ছেলেটাকে বললে না, ওরে খোকা আয় ঠাকুর ঘরে বসে একটু নাম করি, আয় বাবা সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিই, আয় একটু তিলক সেবা করে একটু গৌরীর চরণ সেবা করি, এটা তো করতে পারি না। তাহলে আপনি করে দেখুন না, আপনার ওই কোলের বাচ্চাটা যেদিন আপনার পাশে বসে ভগবানের নাম করবে, সেদিন ওই বাচ্চা অমৃত আপনার হৃদয়ে মাখিয়ে দেবে। আর যে ছেলে ভগবানকে চিনে গেছে, যে ছেলে ভগবানের নাম করে, আমি এটা 100 ভাগ এই হরিবাসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলবো, সেই ছেলের মা বাবা জীবনে কোনো দিন সন্তানের হাত থেকে বিতাড়িত হবে, খেতে পাবে না, ইতিহাসে এই রেকর্ড নেই। মানে কৃষ্ণ ভক্তি আছে এমন ছেলের মা বাবা খেতে পায় না, আপনি সারা পৃথিবীতে একটা নজির পাবেন না। তবে যদি কোথাও এরকম দেখতে পান যে গলায় মালা নিয়েছে, জপের মালা নাম করছে, কিন্তু মূলেও মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, তাহলে জানবেন ও কপট, ও আদৌ কৃষ্ণ ভক্ত নয়। যদি ভেতরে প্রেম থাকে তাহলে আমি নিশ্চিত বলে দেব, যে সত্যিকারের কৃষ্ণ বলতে গেলে কাঁদে, যে সত্যিকারের গৌর চরণে তুলসী দিতে গেলে পাগল হয়ে কাঁদে, সেই ছেলে কিন্তু খাবারের থালা কাছে পেলে, বর্তমানে যদি তার মা বাবা থাকে, সে মা বাবার কাছে গিয়ে 1000 বার জিজ্ঞেস করবে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। মা বাবার খাওয়া না হলে ওই কৃষ্ণ ভক্ত ছেলে কোনোদিন মুখে খাবার তুলবে না। তাই ছেলেকে ভক্ত তৈরি করতে শেখান, এটা যদি পারেন আপনি রাজা হয়ে গেলেন।
সন্তান যদি মা বাবার আদর্শ মেনে চলেন, আমি জানবো সেই মা বাবার কাছে টাকার থেকে সব থেকে বড় দক্ষিণা ছেলের মানুষ হওয়াটাই। গুরুকে লাখ টাকা দিয়ে প্রণাম করলে গুরু যত না খুশি হয়, গুরুর আদর্শ যদি শিষ্য মেনে চলে গুরু বেশি খুশি হয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী। হরি হরি বলিতে নয়নে ববে নীর নীর। হরি হরি বলিতে নয়নে ববে নীর। আরে কাবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন মন। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মোর মন। আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। আমি কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। কবে হাম হে মধুর বৃন্দাবন। আচ্ছা বাবা, এই যে পদটা গাইলাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে আমার দূর নয়ন দিয়ে বইবে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। মানে আপনি বৃন্দাবনে গেলে কি বৃন্দাবন দেখা হবে? সেটা নয়। যার টাকা পয়সা নেই সে তাহলে বৃন্দাবনে যেতে পারবে না। শোনেন, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দেখা তার মানেই যে বৃন্দাবন দেখা সেটা নয়। আপনি যদি স্বামীর যদি রোজগার থাকে আপনি বছরে 12 বার বৃন্দাবনে যেতে পারেন, কিন্তু ওটা তো প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ দেখতে যাওয়া। বৃন্দাবনের মন্দির দেখা, লোকজনকে দেখা, গাছপালা দেখা, হ্যাঁ, যমুনা দেখা, ওটা প্রাকৃতিক রূপ দেখা। কিন্তু ব্রজের সত্য সেটা আপনার এইখানে যদি সেই জায়গা না থাকে আপনি পাবেন না। এখনো যদি বৃন্দাবনে গিয়ে নীরবে বসে থাকেন, সেই হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া কৃষ্ণের লীলার যে বংশীধ্বনি এখনো শোনা যায়। এখনো যদি বৃন্দাবনে গিয়ে কুঞ্জ মন্দিরে রাধারানীর নৃত্যের নূপুর শোনার ইচ্ছে তৈরি করেন, এখনো শুনতে পাবেন। শুধু শোনার মতন কান, দেখার মতন নয়ন, আর ধরে রাখার মতন হৃদয়, এটা যদি না থাকে আপনি কিছুই পাবেন না। তাই বলছে, ওরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দেখার দরকার হবে না। তোর ভাঙা ঘরের ভেতরেই যদি ব্রজকুল তৈরি করতে পারিস, চোখ বন্ধ করলে ব্রজের বাঁশি তোর হৃদয়ই বাজবে। এখনই যদি আপনি
পাগল হয়ে কৃষ্ণের নাম ধরে বছরের পর বছর কাঁদতে থাকেন, কোনোদিন যদি আপনার কান্নাটা ভগবানকে কাঁদিয়ে দেয়, তাহলে ওই বাঁশি আপনার হৃদয়ে বাজবে। তার জন্য কোথাও যেতে লাগবে না। আপনি তখন ঘরের কোণে দরজা বন্ধ করে দিয়ে স্বামী সেবা করতে করতে, কে ছেলেপুলেদের খাবার তৈরি করতে করতে, তখন আপনি ভগবানকে দেখতে পাবেন। একটা কথা বলেছেন, যারা সাধু সন্ন্যাসী হয়ে ভগবানের নাম করে তারা ভগবানকে পায়, কিন্তু যারা সংসারের সকল দায়িত্ব সামাল দিয়ে কিঞ্চিত সময় বার করে একবার ভগবানের নাম করে, ভগবান তাদের থেকে আরো বেশি খুশি হয়ে যায়। কারণ নারদ মুনি একদিন ভগবানের উপরে রেগে গেছিলেন। নারদ ভগবানকে বলেছিলেন বৈকুণ্ঠ ধামে, নারায়ণ, হে নারায়ণ, তুমি সাধু সন্ন্যাসীদের থেকে সংসারী মানুষ নাম করলে বেশি কাঁদো, কেন কাঁদো? তখন নারায়ণ বলেছিলেন, নারদ সামনে আয়, আয়, আমি কেন সংসারী লোকের জন্য কাঁদি সেটা আমি তোকে একটু পরেই বুঝিয়ে দেবো, সামনে আয়। এই বলে একটা সোনার পাত্রে ভর্তি করে তেল দিয়ে দিয়েছে। তেল কানাই কানাই ভরা তেল নারদের হাতে দিল। নারদ, তুমি এই তেলের বাটিটা নিয়ে বেশ কয়েক ঘন্টা ঘুরে আমার কাছে এসে জমা দাও। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে নারদ মুনি যথারীতি তেলের বাটি সযত্নে ভগবানের কাছে দিলেন। ভগবান বলছে, নারদ, তেলের বাটি সাবধানে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমি খুব সাবধানে নিয়ে গেছি, এক ফোঁটাও তেল পড়েনি। তেল পড়েনি তো? এক ফোঁটাও পড়েনি। আমি বাটির কানা থেকে গড়িয়ে পড়তেও দিই না। তখন ভগবান বলছে যে, নারদ, তেলের বাটিটা যখন তুমি যত্ন করে হাতে ধরে ঘুরছিলে সারাদিন, এর মাঝখানে কতবার তুমি আমার নামটা জিভে এনেছো, মনে এনেছো? তখন নারদ বলছে, প্রভু, যেভাবে তুমি কানাই কানাই ভর্তি তেলের বাটিটা চাপিয়েছো, ওই দিকে ধ্যান দিতে গেলে কি আর ভগবানের নাম মনে রাখতে গেলে হবে? আমি যদি একবার নামের দিকে যাই তাহলে তেল পড়ে যাবে, সেজন্য আমি এই মাঝখানে আমি নাম করতে পারি না। তখন ভগবান বলছেন, নারদ, সামান্য এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে। কিন্তু যারা সংসারী লোক হয় না, তাদের তেলের খেয়াল রাখতে হয়, চালের খেয়াল রাখতে হয়, ডালের খেয়াল রাখতে হয়, আলু পটলের খেয়াল রাখতে হয়, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দায়িত্ব বোঝাই রাখতে হয়, সন্তানাদি বউ বাচ্চাদের কর্তব্য পালন করতে হয়। সব কিছু সামাল দিয়ে যদি একবার আমার নাম করে, আমি তার জন্য কাঁদবো না নারদ? এই হলো সংসারী লোক। সংসারী লোক 24 ঘন্টা কাটুক, একটা টাইম শুধু তাকে ডাকলে ভগবান গোলক থেকে নেমে এসে হাত বাড়িয়ে তার হৃদয় বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে ভগবানের স্বভাব। ভগবান সেই জন্য ও বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, আর বেজো না, আর বেজো না, আর বেজো না, ওরে কালার বাঁশি, বাঁশি রে, বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বলি কোন বাঝাড়ে ছিল বাঁশি রে, কোন বাঝাড়ে ছিল বাঁশি রে, কোন বাছাড়ে
ডাল পাই, যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডাহালে মনে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ডালে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া, হরে ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি রে, হরি বল হরি হরি, ও বাঁশি রে, বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, বাঁশি রে, বাঁশি কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি। হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েরা, এইভাবে মাসির ধ্বনি বাজে দিন বলা যায়, কারণ এমনিতেই একটা কথা আছে যে কে যাবি ভাই ভব সিন্ধু পার, আর ধন্য কলি যুগ যেথায় শ্রী চৈতন্যের অবতার। কারণ এমনিতেই একটা বাংলায় প্রবাদ রয়েছে যে মহাপ্রভু যদি বাংলার ঘরে জন্ম না নিতেন তাহলে বাঙালিরা উদ্ধার হওয়া খুব দুর্লভ হয়ে যেত। আজকে বাঙালি আনন্দের সঙ্গে নিজেদেরকে বাঙালি বলেন, সনাতনী বলেন, বৈষ্ণব বলেন, শাক্ত বলেন, শৈব বলেন, যে যেইভাবে ভগবানকে আরাধনা করেন সেইভাবে নিজেদের পরিচয়টা মেলায়। কিন্তু বাবা, এককালের ইতিহাস যদি কেউ একটু নাড়াচাড়া করে দেখেন, সেইখানে দেখা যায় যে এই বাঙালি এমন একটি জায়গায় দাঁড়িয়েছিল। আস্তে কথা নয় বাবা, ডান দিকে মায়েরা কথা নয়। এই বাঙালির ইতিহাস যদি কেউ একটু স্মরণ করে দেখেন, সেইখানে পরিষ্কার দেখা আছে, বিশেষ করে সারা বিশ্বের মধ্যে থাকা ছোট্ট একটি জায়গা যেটা হলো আমাদের বাংলা। সেই বাংলায় যেটা কোনোদিন দেখা যায়নি, সেটি কি না, বাঙালিদের ঘরে সবকিছুই ছিল, অভাব বলে বাংলার ঘরে কিছু ছিল না। শুধু একটা জিনিসের অভাব ছিল, এবং সেটা বিগত দিনেও ছিল, এখনো রয়েছে, জানি না আগামী দিন কি হবে। সেটা কি না, এখনই যদি বাঙালির গ্রামে হোক, শহরে হোক, যেখানেই হোক, আপনি যদি দুম করে বাড়িতে গিয়ে দেখা করেন, তিনটে জিনিস বাংলার বাড়িতে কিন্তু থাকেই। মানে মাচা ভর্তি ধান গ্রাম বাংলায় গেলেই দেখতে পাবেন, পুকুর ভর্তি মাছ গ্রামের মানুষের বাড়িতে গেলেই দেখা যায়, আর গোয়াল ভর্তি গরু, এটা বাঙালিদের রুজি রোজগারের একটা প্রধান জায়গা। আসতে তাহলে মায়েরা মন দিয়ে শুনবেন, মাচা ভর্তি ধান যে বাড়িতে থাকে, গোয়াল ভর্তি গরু যে বাড়িতে থাকে, আর পুকুর ভর্তি মাছ যে বাড়িতে থাকে, সে তো রাজার মতো জীবন কাটায়। তাহলে মাছ আর ধান আর গরুর দুধ, এই যদি বাঙালির ঘরে থাকে, তাহলে বাঙালিদের অভাবটা কোথায়? সেটা আগেও ছিল না আর এখনো নেই। কিন্তু বাঙালির ঘরে অভাব যদি থাকতে হয়, সেটা একটা জিনিসের অভাব। সেটা কি না, সেটা একান্তভাবে হৃদয় থেকে ভালোবাসার অভাব। মানে ভেতর থেকে ভালোবাসাটা দিয়ে কাউকে আপন করে নেওয়া, সেটা কিন্তু বাঙালিদের আগেও ছিল না, এখনো দেখা যায়নি। এখন আপনি ঝাড়বাতি দিয়ে হরিনাম করছেন, কিন্তু এককালে ঝাড়বাতিরও দরকার ছিল না,
আপনার ঘরের কোণে বসে হরিনাম করবেন, আপনার জন্য যে আইনটা ছিল সেটা সহ্য করা যাবে না। আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলবেন, আপনার নিজের বাবার বাস্তুতে আপনি একটা মন্দির তৈরি করবেন, বা আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়ি তৈরি করে সেই ঘরের ভেতরে ভগবানকে ডাকবেন। কিন্তু এই বাংলায় এমন কিছু পাষণ্ড মানুষের গমনাগমন ছিল, যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, তারা যদি ভগবানকে ডাকতেন, ঘরের দরজা ভেঙে বাইরে টেনে নিয়ে এসে প্রথম যেটা তাকে শাস্তি স্বরূপ তার জিহ্বাটা ছেদন করে দিতেন। তাহলে এহেন বাঙালির যে যন্ত্রণা, সেটা আজকের দিনে কিন্তু নেই, আজকের দিনে নেই সেটা। আপনি মাইক দিয়ে হরিনাম করছেন, প্যান্ডেল দিয়ে হরিনাম করছেন, হাজার মানুষকে সেবা দিচ্ছেন, কৃষ্ণ বলে আছাড় খেয়ে কাঁদছেন, কিন্তু কেউ কিছুই করতে পারছে না। সেটা কেন না? তার একমাত্র কারণ হলো যে বাঙালি আজকে উদ্ধার হয়েছে যাদের জন্য, যার জন্য তিনি হলেন আমার সেই সচী মা, যিনি জন্ম দিয়েছিলেন এক রত্নের, সেই রত্নটির নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু তিনি যদি বাংলার ঘরে না আসতেন, তাহলে এত সুন্দর হরিনাম করার সৌভাগ্য বাঙালিদের হতো না। তাহলে সেই চৈতন্য দেবের কৃপায় আজকে দেখুন সারা বাংলা ধন্য হয়ে গেল। গতদিনে বেশ কয়েকজন কীর্তনিয়া আপনাদের গ্রামে কীর্তন করেছেন, আপনারা খুব মন দিয়ে শ্রবণ করেছেন। আজকে আমি গাইছি, আমার পরে আর একজন থাকবেন, আর সর্বশেষে যিনি থাকবেন তিনি হচ্ছেন রাস রসে নৃত্য করানোর জন্য। কিন্তু মায়েদেরকে বলি, রাস গানে নাচা গানা করবেন, সবই ঠিক আছে, কিন্তু একটু সচেতন হবেন এটাই যে কীর্তন জগতে আমাদের যিনি প্রধান পিতামাতা বলা যায়, তিনি তো আমাদের চৈতন্যের শ্রেষ্ঠ অবতার, তিনি চৈতন্যের ঠাকুর, চৈতন্যের সাগর। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু যে রসটি দেখিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু যে পথ দেখিয়েছিলেন, চৈতন্যদেব যে পথে ডাকলে পরে ভগবানের চরণ পাওয়া যাবে, এইটি যে তিনি শিখিয়েছিলেন, তার পদসেবায় যেন বঞ্চিত না আমরা হয়ে যাই, সেইটা চিন্তা ভাবনা করে কীর্তন গান শুনতে হবে। তাই এখানে মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, সকলকে অনুরোধ করব, কীর্তন গান আনন্দের কোনো অনুষ্ঠান নয়। কীর্তন গান হচ্ছে একান্তভাবে ভক্তের সঙ্গে ভগবানের একটা মিলনের সম্পদ। আর ভগবানকে যদি না পাওয়া যায়, ভগবানকে সেবা করতে গেলে ভেতরে থাকা ভক্তি সম্পদ যদি আমাদের না থাকে, তাহলে একটা দিকে আপনারা পরিষ্কার হয়ে যান, আপনি গাড়ি বাড়ির মালিক হতে পারেন, আপনি 4টে গাড়ি তৈরি করতে পারেন, 10 বিঘে জমি কিনতে পারেন, কেজি কেজি সোনাদানা কিনতেই পারেন, কিন্তু ভেতরে পরম শান্তির কণামাত্র যদি মানুষ না পায়, তাহলে যে দেখবেন মানব জীবনটা কিন্তু তার রসাতলে চলে যায়। কয়েক বছর আগে করোনার যে রোগ, যে ব্যাধি, যেটা মানুষকে দেখিয়ে দিয়েছেন, করোনা মানুষকে যে শিক্ষাটা দিয়েছেন সেটি হলো এটাই যে টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি মানুষের কাছে কিন্তু শ্রেষ্ঠ সম্পদ নয়। মানুষ যেটির জন্য পাগল হয়ে ছুটে বেড়ায় সেটি হলো সুখ, শান্তি আর পরমানন্দ। সারাটা দিন সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর একটু আনন্দে থাকবেন। এই 3টে জিনিসের বেশি কিন্তু মানুষ চায় না। এত রোজগার করার দিকে ছুটে যায় মানুষ কেন? একটু সুখে থাকার জন্য। এত বাড়ি তৈরি করে মানুষ ইট পাথর দিয়ে কেন? একটু শান্তিতে ঘুমানোর জন্য। এত রুজি রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কেন? না একটু সংসার আদি ছেলেপুলে নাতি নাতনিদেরকে নিয়ে একটু আনন্দে জীবন কাটানোর জন্য। তাহলে মায়েরা, সুখ, শান্তি, আনন্দ, এই 3টে জিনিস মানুষের কাছে থাকলে মানুষ নিজেদেরকে খুব দামি বলে মনে করে। কিন্তু ধর্মীয় জগতে বলতে চাইছে যে তোমার এই সুখ, তোমার শান্তি, তোমার আনন্দ টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ির বিনিময়ে হয় না। এটা কিসের বিনিময়ে হয়? এটা একমাত্র সেই সুখ শান্তির মালিক হতে পারেন যিনি সবকিছুকে কাছে পাওয়া সত্ত্বেও সকালবেলা একবার অন্তত নিজের মনটা
নিতাই গৌরের চরণে নিবেদন করতে পারেন। বিশেষ করে মায়েরা যারা এখানে বসে আছেন তাদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, মায়েরা বাড়ির স্বামী রোজগারের জন্য ব্যস্ত হয়ে যাবে, অধিকটা চিন্তা করার দরকার নেই। ছেলে মেয়েরা পড়াশুনো করার জন্য সকাল থেকে উঠে তারা বই নিয়ে পড়ে থাকবে, সেটা দেখার দরকার নেই। কিন্তু বাড়ির যারা মায়েরা তাদের জন্য একটা গুরুদায়িত্ব দিয়ে যায়। মায়েরা বিশেষ করে সকাল হলেই আপনারা যে কর্মটি করবেন সেটি হচ্ছে 5টা মিনিট সময় ব্যয় করবেন। বেশি আমি বলবো না, মাত্র ঘড়ি ধরে 5 মিনিট। যদি মনে করেন যে একটু নিতাইয়ের চরণে গৌরের চরণে সেবাটুকু দিতে পারবেন, তাহলেই দেখবেন সুখ শান্তি আনন্দ এই 3টে জিনিসের মালিক হতে পারবেন। যাকে ভগবান কৃপা করেননি, যাকে চৈতন্য মহাপ্রভু কৃপা করেননি, যাকে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ কৃপা করেননি, তিনি কোটি কোটি টাকার মালিক হলেও সুখের শান্তির আর আনন্দের কোনোদিন মালিক হতে পারেন নাই। তাই এখানে যত মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, সবাইকে বলি, পারলে ভোর 4:30 যখন বাজবে, কটা বললাম মায়েরা খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন, ঘড়ি ধরে 4:30 যখন বেজে যাবে একটু চিন্তা করবেন, যদি পারেন আপনি ঘুম থেকে উঠবেন। তাতে যদি মনে হয় যে আপনার বাসি কাপড় এখনো ছাড়া হয়নি, চিন্তা দরকার নেই, বাসি কাপড় না ছাড়া হয়তো না হবে, অসুবিধে নেই। আপনি ওই অবস্থাতেই শুধু ঘুমটাকে ভাঙিয়ে দিয়ে আপনি আপনার বিছানাতেই বসে 5টা মিনিটের জন্য সময়টাকে ব্যয় করবেন। কার উদ্দেশ্যে? তার উদ্দেশ্যে। তার বলতে ব্রহ্মের উদ্দেশ্যে। ব্রহ্ম কাকে বলে? যিনি সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দকে না, সচ্চিদানন্দ হলেন আমার পরম ব্রহ্ম কৃষ্ণ। আর কৃষ্ণ কোথায় এসেছিলেন? আমার বাংলার ঘরে এসেছিলেন। কোন মায়ের গর্ভে? তিনি হলেন আমার শচী দেবীর গর্ভ। তাহলে শচী দেবীর যিনি ছেলে তিনি হলেন নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলেন মহাপ্রভু, কেউ বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যে যে নামেই ডাকুক। কিন্তু আপনি সকাল হলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, সবাই মিলে একটু পারলে মানে হাতের তালিটা জোরে জোরে হতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি খুব জোরে জোরেও তালি দেন তাতে কিছু হবে না, কিন্তু তালি দেওয়ার নিয়মটা মানতে হবে। আপনার আঙুলগুলো যদি একে অপরের সঙ্গে স্পর্শে না থাকে, বা হাতটা যদি এইভাবে আড়ি হয়ে যায় তাহলেও হবে না। আঙুলগুলো স্পর্শ করে অতি কোমল ছন্দে, কোমল ভাবে মনের আরতিটাকে ধরে রেখে আপনি যদি শব্দ নাও বার করেন, হালকা করে করে যদি হাতের তালু স্পর্শ করে করে আপনি মুখে গৌরের গান করেন, দেখবেন ভেতর থেকে ভক্তি আপনার নয়ন দিয়ে বিগলিত হবে। জোরে জোরে তালি দিলেই হবে তা কথা নয়, আপনি এইভাবে তালি দেবেন আর মনের সমস্ত শক্তি দিয়ে চৈতন্যের নাম করবেন, দেখবেন আপনার অজান্তেই আপনার হৃদয়টা সিক্ত হতে শুরু করলো। যার কৃষ্ণ নামে হৃদয় সিক্ত হয়ে যায় তার প্রমাণ হবে একটা জিনিসে, সে নিজেও বুঝতে পারবে না তার চোখ থেকে বিন্দু বিন্দু প্রেমের কান্না গড়িয়ে পড়ছে। যার প্রেমের কান্না চোখ থেকে টপ টপ করে গড়িয়ে যায় সেই ব্যক্তি অনায়াসে রাধা মাধবের চরণের অধিকারী হয়ে যান। মানে একটা কথা আজকে বলতে আমি বাধ্য হচ্ছি যে কীর্তন জগতের ভাবাবেগ ধরে রেখে কীর্তন গান করার কীর্তনিয়া খুব কম হয়ে গেছে। এখন শুধু নাচিয়ে নাচিয়ে আসরকে গরম করে দেওয়ার কীর্তনিয়াদের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু নিতাই চাঁদ গৌর সুন্দর তিনি যে কীর্তন গানের প্রচারের জন্য তাদের জীবন বলি দিয়েছিলেন বলা যেতে পারে, তিনি কিন্তু সেই কীর্তনের সন্ধান করেছিলেন যে কীর্তনে মানুষ পাগল হয়ে কাঁদবে।
একমাত্র চোখের জলে ভগবানের নাম নিলে পরে সেইখানে ভগবানের কৃপা পাওয়া যায়। আর দেহের ভঙ্গি দেখিয়ে নাচ গান করে সেই কীর্তন আংশিক আনন্দ দেয়, কিন্তু হৃদয়ে ভক্তি সৃষ্টি করতে পারে না। আর ভক্তি সৃষ্টি না হলে কোনোদিন ভগবানের সঙ্গে ভক্তের কোনোদিন সাক্ষাৎ হয় না। তাই জন্য সকালবেলায় একটু হাতে তালি দিয়ে সুন্দর করে সবাই মিলে করবেন। আজ থেকে শুরু করবেন 4:30 থেকে 6টা, এই 1.5 ঘন্টার মধ্যে আপনি যদি করেন, ভগবান ওই সময়টা ভক্তকে বেশি কৃপা করে দেয়। তাই জন্য একটুখানি চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে, সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জানায় আমার হয় আমি হই তার রে। আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আজকে আমাদের গৌরাঙ্গের সেবা করাই আমাদের কীর্তন জগতের সব থেকে একটা বড় দায়িত্ব থেকে যায়। তো মা, তাহলে মহাপ্রভুর সেবা কিসের দ্বারা হবে? কেউ যদি মনে করে যে আমি ভগবানকে তো নিত্যদিন ফল দিই, মিষ্টি দিই, প্রত্যেক দিন 50 টাকা করে আমি রজনীগন্ধা ফুলের মালা দিই, কিন্তু ভগবান ওই মালা থালা ডালা কোনো দিকেই কিন্তু তাকায় না। আপনি কত দামি ফুলের মালা তাঁর গলায় দিলেন, আর কত দামি প্লেটে মিষ্টি সন্দেশ রসগোল্লা দিয়ে সাজিয়ে দিলেন, আর কত লক্ষ টাকা দিয়ে মন্দির তৈরি করে বেদিতে তাকে বসালেন, আর কত কড়া কড়া মন্ত্র পাঠ করে তার মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দিলেন, এইগুলো কিন্তু ভগবানকে পাওয়ার আসল মাধ্যম নয়। আপনি যদি শিক্ষিত ব্যক্তি না হয়ে মূর্খ মানুষ হন, তাহলে তো আপনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন না। তাহলে যিনি মন্ত্র উচ্চারণ করতে পারেননি, কিংবা মন্ত্র উচ্চারণ করলেও হয়তো ভুল উচ্চারণ হয়ে যায়, তাহলে কি তিনি ভগবানের কাছে ভুল করলেন? বলছে শোনো, ভগবানকে যেমন দেখা যায় না, তিনি অদৃশ্য শক্তি, তাকে দেখা যায় না, ধরা যায় না, চেনা যায় না, তেমনি সেই অদৃশ্য শক্তিকে তোমার সঙ্গে মেলাতে গেলে ওই মন্ত্র, তোমার ওই মাছ মাংস না খেয়ে নিরামিষ আহার করা, আর ওই জপের মালা নাম করা, তিলক সেবা করা, ধুতি পরা,
মন্দির প্রতিষ্ঠা করা, এগুলো আসল কাজ নয়। আসল সম্পর্ক হচ্ছে তোমার ভেতরে থাকা শুদ্ধ ভক্তি। ওটা থাকলে তুমি কি খেলে, কি মন্ত্র বললে, কি ডালা সাজালে, কি ফুলের মালা দিলে, ওগুলো কোনো কিছু ভগবান দেখেননি। ভগবান একটা জিনিসের সঙ্গে ভক্তের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, সেটা কি? আপনি প্রতি বৎসর জন্মাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণের কাছে 8 কড়াই ভাজা দিচ্ছেন, লুচি দিচ্ছেন, সুজি তৈরি করে দিচ্ছেন, নানান ধরনের মিষ্টি সাজিয়ে দিচ্ছেন, কিন্তু ওগুলো কৃষ্ণ কোনো দিন তাকাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ একটা জিনিসের জন্য পাগল হয়ে হাত বাড়িয়ে রাখেন। আমরা ভাবি ভগবান হাত বাড়িয়েছে, তাকে একটা নাড়ু দিয়ে দিলেই বোধহয় আমার সেবা হয়ে গেল। কিন্তু ভগবান ভক্তের দিকে যখন হাত বাড়ায়, সেটা নাড়ু পাবার আশায় নয়, সম্পত্তি পাবার আশায় নয়। ভগবান সারাটা জীবন ভক্তের মন্দিরে বসে থাকেন একটা জিনিসের জন্য। তিনি শুধু বলেন,